আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও হলো জলপাই আচার করে দেখাবো। জলপাই আচারটা আমি আস্ত করে দেখাবো। আমি জলপাইটা প্রথমেই ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, তারপরে একটু এঁকে এঁকে নিয়েছি। জলপাই আচার জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা, পাঁচফোড়ন, শুকনা মরিচ, চিনি, সরিষার তেল, ভিনিগার নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা। আমি করে দেখাচ্ছি কিভাবে জলপাই আচারটা কিভাবে আস্ত করে। আমি এখন একটা পাত্র নিয়ে পাঁচফোড়নটা টেলে নিচ্ছি। হালকা করে একটু শুকনা মরিচটা টেলে নিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই কাপ দিয়ে আমি 2 কাপ দিয়েছি, কারণ আমার জলপাই এই জায়গায় 2 কেজির মতো নিয়েছি আমি, তার জন্য পরিমাণ মতো সরিষার তেলটা আমার দিতে হবে। আপনারা যতটুকু বানান আপনার পরিমাণ মতো আপনারা তেল দিয়ে দিবেন। আস্ত পাঁচফোড়ন টেলে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। হালকা করে মরিচটা আমি টেলে নিয়েছিলাম, টুকরো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষা বাটা দিয়ে দিলাম। রসুনটা পানি বাদে পাটা পিষানোর চেষ্টা করবেন। পানি বাদে শুকনা বাটলে আচারটা ভালো হয়। দুইটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। দারচিনি, এলাচ আমি দিয়ে দিলাম। 5-6টার মতো এলাচ দিয়েছি। দারচিনি 2টা টুকরো করে দিয়ে দিয়েছি। এইভাবে মশলাটা একটু কম জালে এভাবে মশলাটা একটু কষাতে হবে। এখন আমি জলপাইটা দিয়ে দিলাম। দুই 3 মিনিটের মতো এভাবে আস্তে আস্তে করে জলপাইটা সিদ্ধ হবে। তারপরে আমি চিনি দিয়ে দেব। এখন আমি একটু হলুদের গুঁড়া দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
আমি এখন ভিনিগার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এতটা মিষ্টি করব না, আপনারা আপনাদের মতো স্বাদ মতো মিষ্টি করে নেবেন। আমি এত মিষ্টিও না এত ঝালও না, মিডিয়াম মিষ্টিটা করব। আপনারা যতটুকু আচার তৈরি করবেন এই পরিমাণে সব কিছু দিয়ে নেবেন, দেখবেন আচারটা খেতে খুবই ভালো লাগবে। আর ভিনেগারটা দেওয়ার মানে হলো এক বছরের মতো আচারটা কিছু হবে না। এক বছরের মতো যদি রেখে খেতে চান তাহলে ভিনেগার দিয়ে তৈরি করতে পারবেন। আর যদি না আপনারা 10-12 দিন রেখে আচারটা খেয়ে ফেলবেন তাহলে ভিনেগার না দিলে হয়, এইভাবে ভিনেগার বাদেও তৈরি করতে পারবেন। আমি কয়েক সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ আস্তে আস্তে ঢাকনা দিয়ে এটা আচারটা তৈরি করতে হবে। বেশি জাল উঠিয়ে নিলাম। আমি 5 ফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছিলাম অর্ধেকটা, সেটা আমি এখন দিয়ে দিলাম। সাথে সাথে 5 ফোড়নের গুঁড়াটা দিলে আচারটা গ্রানটা ভালো লাগে না, তার জন্য আপনারা আচারটা যখন প্রায় হয়ে যাবে তখনই গুঁড়া করে এইভাবে 5 ফোড়নটা দিয়ে দিবেন। আর আমার আচারের পানিটা অনেক শুকিয়ে যাবে, এখনও পানিটা শুকায় নাই, আস্তে আস্তে শুকাবে। আমি পানি এক্সট্রা কোনো এই জায়গা দেই নাই, চিনির থেকে আপনার এই জলপাই থেকে পানিটা উঠেছে। আস্তে আস্তে করে কম জালে আচারটা এভাবে তৈরি করতে হবে। দেখুন আচারটা প্রায় হয়ে গিয়েছে, একদম পানি শুকিয়ে গিয়েছে। এইভাবে আচারটার কালার চলে আসছে, একদম পানি শুকিয়ে গিয়েছে। আর কয়েক সেকেন্ড রাখলে আচারটা আমার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তৈরি করবেন, আচারটা খেতে খুবই ভালো লাগবে। এই আচারটা 1 বছরের মতো আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। একটা জলপাইও আমার গলে যায়নি, একদম আস্তে আস্তে আছে। অনেকে আছে আবার আচার জলপাই আচার অনেকে করে আচার জলপাইটা সিদ্ধ করে পানিটা ফালিয়ে নেয়, তখন কি হয় আচারের যে পুষ্টিকরটা আছে এটা পানির সাথে চলে যায়। তার জন্য আমি সিদ্ধ করে পানিটা ফালাই নেই, ডাইরেক্টলি কাঁচা করে আমি আচারটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। এই আচারটা আপনারা খেতে অনেক খুবই সুস্বাদু। আর পানিটা ফালাই দিলে তো আচারের পুষ্টিটা চলে যায়, তার জন্য আমি পানিটা ফালাই নাই, একদম ডাইরেক্টলি আস্তে আস্তে করে আপনারা কম জালে তৈরি করবেন, দেখবেন আচারটা খেতে খুবই ভালো লাগবে। 1 বছরের মতো এই আচারটা থাকবে, কোনো কিছু হবে না, নষ্ট হবে না এইভাবে আচারটা তৈরি করলে। আর সিদ্ধ করে নিলে আপনার পানিটা ফালাই দিলে আচারের যে জলপাইয়ের যে একটা পুষ্টির যে ভিটামিন আছে এটা তো ফালাই দিলে আচারটা খাসাগুলো খেলে কি হবে, আপনার উপকার তো হয় না। এই আচারটা পানিটা ফালাবেন না, এইভাবে আস্তে আস্তে করে আচারটা তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেল, দেখুন জলপাই আচারটা একদম অনেক কালারটা সুন্দর আসছে। এভাবে আস্তে আস্তে আপনারা করবেন, আচারটা খেতে খুবই সুস্বাদু। আমার ভিডিওটার মাঝে আপনারা থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।